আজকে আমি জাপানিজ এই মাছটা রান্না করব। কিন্তু এই মাছটার নাম কি সেটা আমার মনে নাই। যদিও আমি অনেকবার শুনছি কিন্তু ভুলে যাই, মানে আমার নামগুলো মনেই থাকে না। তো এই মাছের যে মাথা আছে ওইটা কিন্তু আমি পুরাটাই কেটে ফেলে দিছি, কারণ এই মাথাটা আমার কাছে মনে হয় বালির মতো কিসকিস করে আর কি, আমার কাছে এটা মনে হয়। ওই কারণে আমি এই মাথাটা কখনোই রাখি না, সবসময় ফেলে দেই। আর আজকে আমি যেইভাবে রান্না করব এইভাবে যদি রান্না করেন আসলেই মানে খেতে অনেক ভালো হবে। তো সেজন্য আপনারা চেষ্টা করেন এইভাবে একবার হলেও রান্না করতে। যদি কারোর এই মাছটা অপছন্দ থাকে তাদেরও ভালো লাগবে আশা করি। আর আমি আজকে মাছটা রান্না করব পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে, আর টমেটো দিয়েছি, কিন্তু টমেটোটা আসলে ভিডিও করতে আমার মনে নাই। তো যাই হোক, প্রথমে আমি একটু জিরা আর কালো জিরা দিয়ে দিছিলাম। আর এরপরে আমি দিয়ে দিছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু মানে অনেক বেশি কড়া করে ভাজা যাবে না, একদম আছে না যে লাল লাল, অনেক বেশি লাল হয়ে গেল তারপরে ওই পর্যন্ত ভাজবেন না। এই যেমন ধরেন মানে হালকা আর কি একটু লাল লাল হবে, তেলটা যখন ছেড়ে দিবে তো তখন এরকম একটু কাঁচামরিচ দিয়ে দিবেন। এই সময় কাঁচামরিচটা দিলে না আমার কাছে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো এই কারণে আমি এইভাবেই আর কি কাঁচামরিচটা দিই। এরপরেই আপনি রসুন কুচিটা দিয়ে দিবেন। রসুন কুচিটা অবশ্যই এই সময়ই দিবেন, কারণ না হলে রসুনটা যদি আগে দেন তাহলে অনেক সময় এটা পুড়ে যায়, তো খেতে একদমই ভালো লাগে না তখন। তো এরপরে হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, বেশি কোনো কিছুই দিব না, এই তিনটাই দিব। আর একটু জল দিয়ে এখন ভালোভাবে এটার আমি কষাবো। তো যত সুন্দর করে কষানো যাবে তত সুন্দর হবে রান্না আর কি, তত মজা হবে, তত ভালো হবে। তো আমি কিন্তু আগে লবণ দিই নাই, লবণটা আমি পরে দিতেছি, কারণ লবণটা পরে দিলে না আমার কাছে মনে হয় কি যে কালারটা অনেক সুন্দর আসে। আর সাথে একটু টমেটো দিয়ে দিছি। তো টমেটোটা দিলেও ভালো লাগে, যদি আপনার কাছে টমেটো না থাকে না দিবেন। তো সেই ক্ষেত্রে মানে টেস্টটা একই থাকবে আমার মনে হয়। তো এই যে এই রকম আর কি, মানে যখন কষানোটা এরকম পর্যায়ে চলে আসবে তখন একদম গরম জল আর কি আমি দিয়ে দিছি। একদম আমি সব সময়, বেশিরভাগ সময়ই আমি গরম জলটা ইউজ করি রান্নায়, তাহলে আমার কাছে মনে হয় রান্নাটা বেশি টেস্ট হয়। তো গরম জল দেওয়ার পরে যখন এরকম ফুটে যাবে জলটা, তখনই মাছগুলা দিয়ে দিবেন। আর এই মাছগুলা যখন আপনারা ভাজবেন তখন যদি মনে হয় যে মাছগুলা মানে ভেঙে গেছে, বা মানে ভেঙে যাইতেই পারে মাছ ভাজার সময়, তাই না? তো ঘাবড়ানোর কোনোই কারণ নাই কারণ লাস্টে দেখবেন আমি মানে মাছগুলারে সব ভেঙে ভেঙেই দিতেছি। সো ভেঙে গেলে কোনোই মানে কষ্ট পাওয়ার কিছু নাই যে মাছ ভেঙে গেল। তো এই যে দেখেন আমি কিন্তু মাছগুলা সেই ভেঙে ভেঙেই দিতেছি, আর এই রান্নাটার এইটাই গিয়ে মজা। তো এরপরে যখন আপনার মনে হবে যে না আর ঝোলের দরকার নাই, ঠিক তখনই এই ধনে পাতাগুলো দিয়ে দিবেন, ব্যাস। তাহলেই আপনার রান্না শেষ। মানে ধনে পাতাটা দেওয়া হয়ে গেল আর রান্নাও শেষ। ধনে পাতাটা কিন্তু দিতেই হবে এই রান্নায়, কোনোভাবেই স্কিপ করতে পারবেন না, ঠিক আছে? এই স্বাদটা পাইতে হইলে এই ধনে পাতাটা দিতেই হবে। তো এই ছিল আমার আজকের এই মাছ রান্নাটা। আর এই মাছটার নাম কে কে জানেন কমেন্ট করতে পারেন, তাইলে আমারও একটু মনে হবে মাছের নামটা। আর এই যে লাস্ট মানে সিনারিটা দেখেন, কি ইয়াম্মি ইয়াম্মি দেখা যাচ্ছে, তাই না? তো যারা ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাই বাই।